আপনি দিনে দুপুরে একজন লোক মানুষের সর্বস্ব কেড়ে নেবে, দিনে দুপুরে সামুরাই চাপাতি দিয়ে কোপাবে, হাত মারাত্মক দখল করবে, আর সে একটা রাজনৈতিক দলের পরিচয় দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। এখানে কোনো কিশোর গ্যাং থাকবে না, কোনো চাঁদাবাজ এগুলো থাকবে না, থাকতে পারবে না। আমরা যে সন্ত্রাসী যে অপরাধ করছে, যে চাঁদাবাজি করছে, যে দিনে দুপুরে সামুরাই ব্যবহার করে ছিনতাই করছে, মানুষকে নিরীহ মানুষকে কোপাচ্ছে, যেসব লোক আতঙ্ক বিস্তার করছে, আমরা তাদেরকে চিহ্নিত করে যেখানে পাচ্ছি সেখানে গ্রেপ্তার করছি। যাতে সে হোক শীর্ষ, সে হোক টপ টেরর, সে হোক সামান্য কিশোর গ্যাংয়ের সদস্য, আমরা কাউকে ছাড় দিচ্ছে না। অপরাধীর পরিচয় অপরাধী, সে যেখানে থাকুক, যে অবস্থায় আমরা পাওয়া মাত্র তাকে তুলে নিতে দেরি করছে না। সন্ত্রাসীর একটাই পরিচয় সে সন্ত্রাসী, অপরাধীর একটাই পরিচয় সে অপরাধী। সে তার অন্য কোনো পরিচয় আমরা দেখি না, বিবেচনা করি না, করার সুযোগও নেই। আপনি দিনে দুপুরে একজন লোক মানুষের সর্বস্ব কেড়ে নেবে, দিনে দুপুরে সামুরাই চাপাতি দিয়ে কোপাবে, হাত মারাত্মক দখল করবে, আর সে একটা রাজনৈতিক দলের পরিচয় দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। নেভার। এটা কল্পনা করার সুযোগ নেই। সে অপরাধ করেছে, এটাই বড় প্রমাণ, এবং তাকে আইনের আওতায় আসতেই হবে। রাজনীতির দুর্বৃত্তায়ন সন্ত্রাসের জন্ম দেয়। যেখানে রাজনীতির দুর্বৃত্তায়ন ঘটে সেখানে দুর্নীতি হয়, সেখানে সন্ত্রাস দানা বাঁধে। তো আমরা এই সন্ত্রাসীদের, অপরাধীদের একটাই পরিচয়, তারা অপরাধী। এর চেয়ে বড় পরিচয় তারা আর নেই। যারা অপরাধ করবে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। 5 আগস্টের আগে মোহাম্মদপুরে কোনো আইন শৃঙ্খলা বাহিনী মোহাম্মদপুরে কোনো অভিযান পরিচালনা করে নাই। 5 আগস্টের পরেই একমাত্র র্যাব, পুলিশ, সেনাবাহিনী যৌথভাবে জেনেভা ক্যাম্পে যে প্রথম অভিযান করলো, এবং অভিযান করে এই জেনেভা ক্যাম্পের যে 2 গডফাদার, 2 সাম্রাজ্য অধিপতি, যারা মাদকের অধিপতি, তাদেরকে যখন ডাউন করলো, একজন পালিয়ে গেল, সিলেট থেকে ধরা পড়লো। কিছুদিন পর আমরা আরেকজনকে ধরলাম, 2জনকে আমরা ধরেছি, আরেকজনকে ধরলাম কক্সবাজার থেকে, এই কি বলে ল্যাবের হসপিটাল থেকে, হসপিটালের সামনে থেকে। তো এই গ্রেপ্তারের পরেই আপনার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প আস্তে আস্তে আপনার একটা সেই আগের যে ক্রাইম জোন, এটা অনেক কমে গেছে। এখন হ্যাঁ, খুচরা মাদক কিছু এখনো চলছে। আমরা চেষ্টা করছি, আমাদের প্রচেষ্টা রয়েছে, গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা আবার যে কোনো সময় আমরা এটাকে আবার কাকে মারতে হবে, কাকে কোপাতে হবে, এই ক্রাইমটা দেখতো, একদম এই ক্রাইম দেখতো রিফাত ওরফে রাফাত। যদি কেউ চাঁদা দিতে অস্বীকার করতো, যদি কেউ মাদক বিক্রিতে বাধা তৈরি করতো, এই তখন আনোয়ার রাফাতকে পাঠাতো, যাও ওকে কুটে আসো, ওকে মার্ডার করো। এই কাজগুলো রাফাত তার সহযোগী সহ করতো, ক্যাডার হিসেবে সে কাজটা করতো। আর টুন্ডাবাবু হলো তার ক্যাশিয়ার হিসেবে কাজ করতো, টাকা পয়সা, মাদক বিক্রির যে টাকাগুলো এগুলো কালেক্ট করতো টুন্ডাবাবু। এগুলো কালেক্ট করে সে আনোয়ারকে প্রতি সপ্তাহে দিয়ে আসতো, এবং ও নিজেও বড় বড় মাদকের চালান আনতো, এনে যে বিভিন্ন যে প্রতিটা রোডে গলিতে গলিতে যে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাংয়ের লিডারকে মাদকের বিক্রির জন্য মাদকের চালান দিয়ে দিত, এবং সপ্তাহ শেষে প্রতিটা গলি থেকে এই টাকাটা কালেক্ট করে টুন্ডাবাবু আবার আনোয়ারকে দিত। অর্থাৎ আনোয়ার হলো ক্যাশিয়ার হিসেবে কাজ করত। আর রাফাত ওরফে রিফাত সে ক্যাডার হিসেবে যারা মাদক বিক্রিতে বাধা তৈরি করতো, যারা চাঁদা দিতে অস্বীকার করতো, তাদের কোপানো বা তাদের বিরুদ্ধে অপরাধমূলক কাজটা রাফাত করতো। তো আমরা যখন রাফাতকে ধরি, রাফাত আপনার দেখছেন ওই সাদা শার্ট, মাথায় চুল নেই, ও হলো রিফাত ওরফে রাফাত। ওর সাথে ওর সহযোগী শাকিল, মনিরুল, সুমন, লামির, এই 4 জন সহ আমরা রাফাতকে গ্রেপ্তার করি। যখন রাফাতকে গ্রেপ্তার করি, 4টি সামুরাই, 4টি চাপাতি, 13টি মোবাইল, 2টা চাইনিজ করে, 2টা হাতুড়ি বাইরে ডিসপ্লে দেওয়া আছে। আমরা এগুলো ওর হেফাজত থেকে, ওর বর্ণনা মধ্যে আমরা এটা উদ্ধার করি। আর টুন্ডাবাবুকে গ্রেপ্তার করি তেঁতুলঝরা সাভার হিমায়তপুরের মধ্যবর্তী সাভার থানায় পড়ছে। এই জায়গাটা আমরা তাকে ফলো করে ওখান থেকে আমরা টুন্ডাবাবুকে তার 2 সহযোগী সাকিব মৃধা এবং রিয়াজ সর্দার, এই 2 জন সহ টুন্ডাবাবুকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে মাদক বিক্রির 6,76,000 প্লাস টাকা আমরা জব্দ করি। 450 প্লাস ইয়াবা পাওয়া যায়,
এবং মাদক মাপার একটা ডিজিটাল স্কেল ওখানে ডিসপ্লে আছে, এটাও আমরা উদ্ধার করি সক্ষম হই। কবজিকাটা আমাদের গ্রেপ্তারের পরের দিন এই টুন্ডাবাবু এই এলাকায় আবার আমাদের সাম্রাজ্য ধরে রাখার জন্য সে একটা শোডাউন করেছিল, এটা ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনারা দেখবেন ভিডিওটা আমরা দিয়েছি, ওখানে আছে। তো আমাদের পক্ষ থেকে মোটামুটি আমাদের এই যে কার্যক্রম এই ধারা অব্যাহত থাকবে। মোহাম্মদপুর কেন্দ্রিক, আদাবর, মোহাম্মদপুর, ধানমন্ডি, এই বসিলা, এই কেন্দ্রিক যে অপরাধগুলো, যে কিশোর গ্যাং এবং যারা যে পৃষ্ঠপোষকতা করে যে অপরাধ সাম্রাজ্য, এটা আমরা আঘাত ফেলেছি, আস্তে আস্তে এগুলো আমরা গুড়িয়ে দেবো, ভেঙে দেবো। এখানে কোনো কিশোর গ্যাং থাকবে না, কোনো চাঁদাবাজ এগুলো থাকবে না, থাকতে পারবে না। আমরা আপনাদের সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ এই মোহাম্মদপুরের যে শান্তিপূর্ণ পরিবেশ ঐতিহ্য, এটা আমরা ফিরে আনার চেষ্টা করবো। এটা আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত করবো।